আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আপনারা তো সবাই জানেন আমার মায়ের বাসাতে আমি এখনো আছি, যাই নাই। তো আজকে কিন্তু আর ডাক্তার দেখাতে যেতে হয় নাই। ডাক্তার দেখানো শেষ, যে ওষুধ দিছে সেগুলো আমি খাচ্ছি আর কি। আর শরীরটাও একটু ভালো আছে, মোটামুটি পা ব্যথাও একটু কমছে। যাই হোক, অনেক আপুরা আমার জন্য দোয়া করছেন, আমার মায়ের জন্য দোয়া করছেন। তো সেই সব আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আমাকে ভিডিওতে দেখেন, সেই সুবাদে কিন্তু অনেক পরিচিত মনে হয়, কিন্তু আপনারা যে আমাকে এত ভালোবাসা দিছেন, আসলে আমি কি বলবো, আপনাদের ধন্যবাদ দিলেও কিন্তু কম হয়ে যাবে। যাই হোক, আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে সবসময় আমার পাশে থাকবেন আশা করছি আমি। আর মায়ের বাসাতে আসলে ভিডিওতে বানাইতে পারতেছি না, আমি তো আমার বাসায় নাই। মায়ের বাসাতে আসলে আমার কোনো কাজ নাই, শুধু আমি সারাদিন খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, এই আমার কাজ। আর জানেন তো সবাই, কেউ থাকে না আমার বাড়িতে। আমার বোনের সাথে আমার মা থাকে, কিন্তু আমার বোন কাজ করে, তো তাই ওরে দেখতেছেন না, আর থাকলেও আর কি ভিডিওতে আসতো না। আর এখন মায়ের কাছে রান্নাঘরে নাস্তা পানি সব খাওয়া শেষ আমাদের, মায়ের রান্নাঘরে রান্না করতেছে। তো নাস্তা সেই অনেকক্ষণ আগে খাওয়া হইলো। এখন আমার ভাই মেয়ে আমার জন্য জলপের আচার আনছে। তো আর কি করুন, সারাদিন খাওয়া দাওয়া করতেছি। আর ভাবলাম যে একটু ভিডিওটা করি। যদি আমি ভিডিও না দেই আমার চ্যানেলের জন্য ক্ষতি হয়, তাও আবার একটু একটু দিতে হইতেছে আর কি। তো আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো কি করতেছেন? আদা রসুন। ও আচ্ছা, আমার মার তো ব্লেন্ডার নাই। আমার মার তো ব্লেন্ডার নাই, মায়ে পাটা পোতাতে আর কি বাটাবাটি করে। আচ্ছা, কি রান্না করবেন মা? পোলাও আর গরুর মাংস। আচ্ছা, আর মুরগির মাংস পাতেন না আছে। গাইস, আমি কিন্তু জানি মায়ে যে পোলাও মুরগি রান্না, আমি মায়ের করলাম যে মা গরুর মাংস রান্না করেন। দেখি পোলাওটা মা দেখান। তো এই তো পোলাও রান্না করছে। আর চুলাতে কি গরুর মাংস। এই গরম না, দেখালা গরম সারা। আচ্ছা, এটা গরুর মাংস ভুনা করবেন? আচ্ছা, তো এই আজকে আমাদের রান্না শর্টকাটে। এখন তো ভাত ভাজি মাছ মুছ খাইলাম না, তাই মায় আজকে পোলাও মাংস রান্না করতেছে। তারপরে রান্না করেন, ঠিক আছে। এখন তো দুপুরে ভাত খাওয়ার সময়। তো আজকে তো দুপুরে ভাত খাচ্ছি না, মায়ের তো পোলাও রান্না করলো। রান্নার সময় শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে পোলাও, গরুর মাংস ভুনা, তারপরে হলো মায়েরে বলছি মা সালাদ বানায়েন না, শসা টমেটো চাকচাক করে কাটতে বলছি। তো এই ছিল। তো এই যে দেখি ফুবো, তুমি খাইতে পেয়েছো? তো এই যে এটা আমার আরেক ভাইয়ের মেয়ে, আমার বড় ভাইয়ার মাইয়া এটা। তো ওরাও খাইতেছে, এই যে মায়ও খাইতেছে। আর আমি আসলে উপরে বসছি, আমি হলো মেহমান, তাই আমাকে উপরে দিছে। তো এখন খাওয়া শুরু করি। কত তরকারি দেওয়া রাখছে দেখেন এলা। মাংসটা একদম সুন্দর হয়েছে। তো এই তো গরুর মাংস দিয়ে আমি এখন খাচ্ছি। আর এখানে তো কালকের মুরগি মাংস ভুনা, এটা আমি খাবো না, তারপরও মায় দিয়া রাখছে আর কি, যদি নেই কয় যদি নেও দিয়ে এক টুকরা। আর এই যে আমার খাবার তো চলছে। সেই মতো হয়েছে গরুর মাংসটা। ঘরে যে বসে রান্না করি, নিজের রান্না তো নিজের কাছে ভালোই লাগে, তারপরেও যদি কোথাও যাই, আর মায়ের হাতে রান্না তুলনাই তো নাই। অন্যের রান্নার আমার কাছে বেশি মজা লাগে, অন্য যে রান্না করে খাওয়ায়।
আসলে আমি মোবাইলটা রাখার কোথাও জায়গা পেতেছি না, স্টানও তো এদিকে নাই। আর ভাত কিন্তু আমি ডান হাত দিয়ে খাইতেছি, কিন্তু সেলফি ক্যামেরায় দেখা বাম হাতে উঠতেছে। কি বাবু কিছু বলবা? হ্যাঁ, আসলে এখানে থেকে ভিডিওর মানুষ না, তো আমি যদি ভিডিও করি সবাই চায় থাকে যে কি করি এটি আমি। আমি যখন আমার রান্নার ভিডিও করতেছিলাম, দুয়ারের পাশে অনেক মানুষ ছিল, তাকে পাওগুলা উঠছে আর কি, তো অনেকে খাড়াই রয়েছে, আমি ভিডিও করতেছি এগুলো দেখার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করি।